জীবনে প্রথমবার আজকে একা একা বাজারে গেলাম। কেন গেলাম, কি কি বাজার করলাম সবটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক 500 টাকা। তার সাথে বাজারের একটা ব্যাগ ধরিয়ে শাশুড়ি মা বললো যে আজকে আমার নাকি বাজার করার দায়িত্ব। এক কথায় কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। 500 টাকার মধ্যে 2 রকমের মাছ, মাংস আর তার সাথে কিন্তু সবজিও আনতে হবে। চ্যালেঞ্জটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করে সোজা কিন্তু বাজারের ব্যাগ নিয়ে চলে আসলাম বাজার করতে। সবার প্রথমে কিন্তু মাছ বাজারে আসলাম মাছ নিতে। আমি ভাবলাম যে সবার আগে মাছটাই কিনি, কারণ সবজির থেকেও কিন্তু মাছের দামটা বেশি থাকে। সেই জন্য ভাবলাম যে আগে মাছ কিনে যা টাকা থাকবে সেই টাকা দিয়ে কিন্তু সবজি বাজার করে নেব। শাশুড়ি মা কিন্তু বাড়ি থেকেই বলে দিয়েছিল মাছটা যাতে এমন কিনি যাতে সবাই কিন্তু খেতে পারে। আমি কিন্তু আবার সব রকমের মাছ খেতে পছন্দ করি না, তাই জন্যই কিন্তু এই মাছগুলো নিই। এগুলো কিন্তু ছিল বাটা মাছ, 1 কেজি মতো কিন্তু বাটা মাছ নিয়ে নিয়েছিলাম। তার সাথে কিন্তু আরো এক রকমের মাছ, মাংস নিয়েছিলাম। তবে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, বাড়ি গিয়ে দেখিয়ে দেবো যে কি কি মাছ। এখানে কিন্তু 2 রকমের মতো শসা ছিল, স্যালাড খাওয়ার আর তরকারি খাওয়ার। আমি কিন্তু এখানে 2 রকমের শসাই নিয়ে নিয়েছিলাম। একদম কোমর বেঁধে কিন্তু নেমে পড়েছিলাম সবজি বাছাবাছি। যেহেতু এটা কিন্তু ছিল আমার কাছে একটা চ্যালেঞ্জ, 500 টাকার মধ্যে মাছ, মাংস, সবজি সবকিছুই কিনতে হবে, আবার তার সাথে কিন্তু ভালো জিনিসও কিনতে হবে। তাই জন্য কিন্তু একদম ভালো করে বাছাবুছি করে কিন্তু 1 কেজি মতো পটল নিয়ে নিয়েছি। পটলের পাশেই দেখো এত সুন্দর সুন্দর গন্ধরাজ লেবু ছিল, দেখে তো নিতে ইচ্ছা করছিল, বাট পরে তো মনে পড়লো যে আমাদের বাড়িতে কিন্তু অলরেডি গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, তাই জন্য কিন্তু আর নিলাম না। বাজার তো কমপ্লিট, এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। আর যাওয়ার পথে জানো তো আমাদের এখানকার কলেজটা পড়ে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে বাড়ি থেকে কিন্তু ওই 10টা নাগাদ আমরা বেরিয়েছিলাম, আর এখন বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের 11টা বেজে গেছে। কি কি বাজার করলাম চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করে দিই। পাট শাক এনেছিলাম, তার সাথে বেগুন, আর মার জন্য কিন্তু এনেছিলাম মিঠা পাতা, শসা, মামামের জন্য গাজর, লাউ, মিষ্টি কুমড়ো, আর তার সাথে কিন্তু লঙ্কা, পেঁপে আর পটল তো নিয়েছিলাম, তখন তো তোমরা দেখতেই পেয়েছিলে। এই কিন্তু ছিল আমার আজকের সবজি বাজার। মাছ মাংস কি কি এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে হলো বাটা মাছ, আর তার সাথে কিন্তু কটা চিংড়ি মাছ এনেছিলাম 200 গ্রাম মতো, আর এনেছিলাম কিন্তু চিকেনটা কিন্তু এখানে 900 গ্রাম মতো এনেছিলাম। 500 টাকার মধ্যে কিন্তু মাছ, মাংস, সবজি সবকিছুই আমি করেছি। বলতে পারো চ্যালেঞ্জটা কিন্তু আমি একদম জিতে গেছি। ওদের মধ্যে বাজার করে এসে এতটাই কষ্ট হয়ে গেছিল, তাই বাড়ির সামনে থেকে আইসক্রিম যাচ্ছিল, তাই দুটো কিন্তু আইসক্রিম কিনে নিয়েছিলাম। একটা কিন্তু শাশুড়ি মায়ের জন্য আর একটা কিন্তু আমার জন্য। কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমাদের রান্না হয়ে গেছে। এটা কিন্তু ছিল বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, আর তার সাথে কিন্তু থোর ভাজা আর পটলের তরকারি। এইদিকে কিন্তু চিকেন রান্নাটাও হয়ে গেছে। আজকের চিকেনটা কিন্তু একদম কষা কষা রান্না হয়েছে, এখনো কিন্তু শেষ হয়নি। তার সাথে কিন্তু মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা হয়েছিল, আর স্যালাড, আর ছিল কিন্তু আম দিয়ে টকের ডাল। তোমাদেরকে তো বললামই যে বাজার থেকে কিন্তু আমি লেবু আনি, কারণ আমাদের বাড়িতেই তো গন্ধরাজ লেবুর গাছ রয়েছে। যখনই খেতে ইচ্ছা করে একদম গাছ থেকে পেড়ে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ খাই। এমনিতেই কিন্তু আমি লেবু জিনিসটা সবকিছুর সাথে খেতে পছন্দ করি। ডাল, মাছ, মাংস এভরিথিং সবকিছুর সাথে কিন্তু লেবু দিয়ে খেতে আমার দারুণ লাগে। তাই জন্য কিন্তু ভাত খাওয়ার আগে কিন্তু চলে আসলাম লেবু গাছের কাছে। চিকেন কষা দিয়ে আর তার সাথে লেবু দিয়ে মেখে কিন্তু এখন জমিয়ে খাওয়া দাওয়া করব। চলো এখন আমি জমিয়ে খাওয়া দাওয়া করি, আর সবাইকে টাটা বাই বাই। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।